এক দেশ থেকে আরেক দেশে বৈধ উপায়ে যেতে হলে পাসপোর্ট থাকা অবধারিত, কিন্তু বিশ্বের এমন ৩ জন মানুষ আছেন যাদের কোনো পাসপোর্ট লাগে না। পৃথিবীর ২০০টিরও বেশি দেশে প্রায় ৮০০ কোটি মানুষ রয়েছে, যেখানে দেশের প্রেসিডেন্ট থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত কারো ছাড় নেই পাসপোর্টের ক্ষেত্রে। সেখানে এই ৩ জন কারা এবং কেন তারা এই সুবিধা পান, তার বিস্তারিত থাকছে সানজিদা রহমানের প্রতিবেদনে। বিশ্বে পাসপোর্ট ব্যবস্থা চালু হয়েছে প্রায় ১০২ বছর। তার আগে বিশ্বের দেশগুলোর মধ্যে এমন কোনো চুক্তি ছিল না যে এক দেশের নাগরিক অন্য দেশে যেতে হলে তার কাছে কোনো কাগজপত্রের প্রয়োজন হবে। ১৯২৪ সালে অবৈধ অভিবাসীদের দেশে প্রবেশ ঠেকাতে বিশ্বজুড়ে পাসপোর্টের মতো ব্যবস্থা চালু করে যুক্তরাষ্ট্র। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। কিন্তু কোনো নিয়ম নীতি রাখা হয়নি ব্রিটেনের প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের ক্ষেত্রে। তিনি পাসপোর্ট ছাড়াই বিশ্ব ভ্রমণ করতে পারতেন। এলিজাবেথ যখন রানী ছিলেন তখন তিনি এই পাসপোর্ট পাওয়ার বিশেষ সুযোগ পেয়েছিলেন। তবে তার স্বামী প্রিন্স ফিলিপের ছিল কূটনৈতিক পাসপোর্ট। ব্রিটেনে প্রথম সম্মান দেয়া হয় রাজকীয় সিংহাসনে বসা ব্যক্তিকে। ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন তার এই সুবিধা ছিল। তিনি প্রয়াত হওয়ার পর এই সুবিধা ব্রিটেনের পরবর্তী রাজাকে দেয়া হয়। ব্রিটেনের রাজা চার্লস ব্রিটেনের রাজা হওয়ার পর তার সেক্রেটারি তার দেশের পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে সব দেশে একটি বার্তা পাঠিয়ে দেন। চার্লস যেহেতু এখন ব্রিটেনের রাজা, তাই তাকে সম্মানের সঙ্গে বিভিন্ন জায়গায় যাতায়াতের অনুমতি দেয়া হোক, এতে যেন কোনো প্রতিবন্ধকতা না থাকে। এর পাশাপাশি প্রোটোকলের দিকেও খেয়াল রাখতে হবে। তবে ব্রিটেনের রাজা এই সুবিধা বা অধিকার পেলেও তার স্ত্রী কিন্তু তা পান না। জাপানের রাজা এবং রানী। জাপানিদের ভিসা ফ্রি প্রবেশাধিকার আছে ১৯৩টি দেশে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট জাপানের রয়েছে। জাপানের সম্রাট ও সম্রাজ্ঞী উভয় এই সুবিধা পেয়ে থাকেন। বর্তমানে জাপানের সম্রাট নারুহিতো এবং তার স্ত্রী মাসাকো ওয়াদা জাপানের সম্রাজ্ঞী। বিদেশ যেতে তাদের কোনো পাসপোর্ট লাগে না। জানা যায় ১৯৭১ সাল থেকে দেশটির যে কোনো সম্রাট এবং সম্রাজ্ঞীর জন্য এই বিশেষ ব্যবস্থা চালু করে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী। সানজিদা রহমান, কালবেলা।